আজকে আমি যে ওয়েব সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক কমেডি ড্রামা সিরিজ। ওয়েব সিরিজটির নাম দিল দোস্তি দিলেম্মা। গল্পটি আসমারা নামের একটা যুবতী মেয়েকে ঘিরে, যে ছোটবেলা থেকে এত বেশি ধন দৌলত ও আলিশানে বেড়ে উঠেছে যে নিচু ফ্যামিলির মানুষদেরকে মানুষ মনে করে না। নিচু ফ্যামিলির মানুষদের সাথে গা লাগলেও যেন আসমারার গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু প্রবলেম শুরু হয় তখন যখন আসমারার করা একটা অপরাধের শাস্তি স্বরূপ আসমারার মা রেগে মেগে আসমারাকে কয়েক মাসের জন্য একটা অজপাড়া গ্রামে থাকতে পাঠায়। তখন আসমারার সাথে যা যা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আসমানের যে মহামূল্যবান একটা শিক্ষা পায় তা নিয়েই এই গল্পটি। তো যে মেয়েটি দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে এটাই সেই মেয়ে আসমারা। দুপুরের খাবারের সময় হয়েছে তাই আসমারা ঘুম ঘুম চোখেই খাবার টেবিলে আসে। এটা আসমারার মা আসনি আর এটা আসমারার বাবা রিজু। আসমারার নানা নানি অসুস্থ তাই আসনি ও রিজু তাদেরকে দেখতে যাচ্ছে। তো আসনি আসমারাকেও সাথে যেতে বলে, কিন্তু আসমারা না যাওয়ার জন্য নানা বাহানা দেয়। আসলে কারণটা হলো আসমারার নানা বাড়ি অজপাড়া গ্রামে, সেই সাথে তারা নিম্ন ফ্যামিলির, তাই আসমারা তাদের সাথে মিশতে একদম পছন্দ করে না। তো আসমারার নানি ভালোবেসে আসমারার জন্য নিজের হাতে বানানো 3টি স্কুল ব্যাগ পাঠিয়েছে, একটা আসমারার জন্য আর 2টি আসমারার 2 বান্ধবীর জন্য। কিন্তু আসমারা তো হাইফাই ব্র্যান্ডের জিনিস ব্যবহারে অভ্যস্ত, তাই এমন টাইপের ব্যাগ দেখে আসমারার গা ঘিন ঘিন করে ওঠে। বাট আসমারা মায়ের ভয়ে মিথ্যা একটা হাসি দিয়ে খুশি হওয়ার ভান করে। সিন চলে আসে আসমারার দ্বিতীয় ফ্রেন্ড নাইনার কাছে। এটা হলো নাইনার মা রোশ, যে একজন ফ্যাশন ডিজাইনার, আর এ হলো নাইনার বাবা রোহান, যে একজন টেনিস চ্যাম্পিয়ন। আর এদের পরিবারের অবস্থা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন নাইনার পরিবারও আসমারার মতোই উচ্চবিত্ত পরিবার। এখান থেকে সিন চলে আসে আসমারার তৃতীয় বান্ধবী তানিয়ার কাছে। এটা তানিয়ার মা নেহা, সে একজন উকিল, আর এটা তানিয়ার বাবা মিস্টার এবি, যার নিজের একটা মার্কেটিং এজেন্সি আছে। এদের পরিবারের অবস্থা দেখে বুঝতেই পারছেন এও আসমারা আর নাইনার মতোই উচ্চবিত্ত ফ্যামিলির। আর 3জনই উচ্চবিত্ত ফ্যামিলির, তবেই না 3জনের বন্ধুত্ব হয়েছে। তো এরা এদের গ্রুপের নাম দিয়েছে আসাম থ্রিসাম। থ্রিসাম শুনে যারা মনে মনে হাসতেছে তাদেরকে বলতেছি ভালো হয়ে যান। তো যাই হোক, নাইনা ও আসমারা তানিয়াকে গ্রুপ ভিডিও কল করলে নাইনা বলে, তোদের মনে আছে আজ রাতে কিন্তু গ্লোবাল একাডেমিতে আমার মমের ফ্যাশন শো আছে? এরা বলে হ্যাঁ হ্যাঁ আমাদের মনে আছে। নাইনা বলে ঠিক আছে, তোরা একাডেমিতে আয়, মিট করি। এটা শুনে আসমারা ও তানিয়া রেডি হতে শুরু করে। তো আসমারা বান্ধবীদের কাছে যাচ্ছে, তাই আসমারার বাসার কাজের মহিলা আসমারার ব্যাগপত্র গুছিয়ে দেওয়ার সময় ব্যাগের ভিতরে সেই 3টি ব্যাগও ঢুকিয়ে দেয় যেগুলো তার নানি পাঠিয়েছে। এদিকে আসমারা তাড়াহুড়ো করে রেডি হয়ে এসে তার ব্যাগটা নিয়েই তাদের দামি প্রাইভেট কারে করে রওনা দেয়। পথের মাঝে আসমারা তার ব্যাগ খুললে সেটাতে তার নানির দেওয়ার সেই ব্যাগগুলো দেখে গা ঘিন ঘিন করার মতো করে সেগুলো বের করে গাড়ির সিটে রেখে দেয়। এরপর সে একাডেমিতে পৌঁছে নাইনা ও তানিয়ার সাথে একত্র হলে 3 বান্ধবী খুশিতে এমন করে। তো এমন সময় গ্রামের কিছু মেয়ে এসে জিজ্ঞেস করে ফ্যাশন শোটা কোন অডিটোরিয়ামে হচ্ছে। আসমারা এদের গাইয়া পোশাক দেখে বলে কেন? এরা বলে আসলে আমরা ভলেন্টিয়ারের দায়িত্ব পেয়েছি। আসমারা তখন লোকেশন দেখিয়ে দেয় ও আসমারা সহ তার বান্ধবীগুলো গ্রামের মেয়েদের এসব পোশাক দেখে হাসি ঠাট্টা করতে থাকে। নাইনা বলে ওদের ব্যাগগুলো দেখেছিস? ওয়াক। এমন সময় আসমারার কার ড্রাইভার সাদাব আসমারার নানির দেওয়ার সেই সেম টাইপের ব্যাগগুলো এনে বলে, আসমারা তুমি এগুলো গাড়িতে রেখে এসেছিলে। তো আসমারা বান্ধবীদের সামনে নিজের সম্মান বাঁচাতে বলে ওঠে, সাদাব তোমার বোনের ব্যাগের বিজনেসে আমার কোনো আগ্রহ নেই, আমি বলেছি না আমি এসব কিনবো না। সাদাব তো অবাক, সে কিছু বলবে বাট আসমারা কিছু বলার সুযোগ না দিয়ে তাড়িয়ে দেয়। কি একটা অবস্থা। তো সিন রাতে ফ্যাশন শোতে আসলে দেখি 3 বান্ধবী এভাবে মডার্ন সাজে সেজে গুজে ফ্যাশন শো দেখতে এসেছে। ফ্যাশন শো শেষ হলে আসমারা ওয়াশরুমে যাচ্ছে, এমন সময় রুকসানা নামে একটা মেয়ে দৌড়ে এসে বলে, প্লিজ আমাকে এই ড্রেসটা তাড়াতাড়ি খুলে দাও, আমি এখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পেয়েছিলাম কিন্তু ড্রেস রুম থেকে চুরি করে এই ড্রেসটা পরেছি, এখন খুলতে পারছি না। আসমারা ভেবাচাকা খেয়ে চেয়ে থাকলে রুকসানা আসমারাকে দুম করে টেনে ড্রেস রুমে আনে ও তাড়াতাড়ি করে ড্রেসটা খুলে দিতে বলে। আসমারা যদিও মেয়েটিকে ইগনোর করার অনেক চেষ্টা করে, বাট মেয়েটির অস্থিরতায় আসমারা আর উপায় না পেয়ে মেয়েটির ড্রেসটা খুলে দিতে ধরে। তখন রুকসানা বলে ওঠে, দাঁড়া আমি পোজ দিচ্ছি, তুমি কয়েকটা ফটো তুলে দাও। লে জ্বালা, কি আর করার। তো রুকসানা পোজ দিতে শুরু করলে রুকসানার পোজ দেওয়া দেখে এবার আসমারা খুশি হয়ে বলে, ওয়াও তুমি তো দেখি একদম মডেলদের মতো পোজ দিতে জানো। তো আসমারা তার বান্ধবীদের সাথে বাসায় চলে যাচ্ছে। এমন সময় রুকসানা পিছন থেকে দৌড়ে এসে এদেরকে থামায় ও খুশি হয়ে সবাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তখন আসমারার বান্ধবীগুলোর তো গা ঘিন ঘিন করতে শুরু করে। তানিয়ার রিয়াকশন দেখে মনে হচ্ছে এর যেন বমি চলে আসতেছে। এদিকে নাইনা বলতেছে, এসব গাইয়া মেয়েদের গায়ে কেমন দুর্গন্ধ থাকে, দেখ এখনো আমার গা থেকে দুর্গন্ধ যাচ্ছে না। এমন সময় আসমারা একটা মেসেজ পেলে খুশিতে ফেটে পড়ে ও বলে, ও মাই গড, আমার ভাই ক্লাস
ক্লাস টপ করেছে, তার মানে আমি কানাডা শপিং করতে যাচ্ছি। আসলে আসমানের ভাই শোভান কানাডায় পড়াশোনা করে। সিন আসমানের বাড়িতে আসলে দেখি শোভানের ক্লাস টপার হওয়া উপলক্ষে আসমানের মা বাবা ভিডিও কলে কথা বলতেছে এবং কানাডা ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে। এমন সময় আসমারে এসে ভিডিও কলে জয়েন করে ও কানাডা গিয়ে যে সে জমিয়ে শপিং করবে সেটা তার ভাইকে বলে দিয়ে খুশিতে নাচতে নাচতে রুমে চলে যায়। ব্যাস এরপর সকাল হতেই আসমারা কানাডা যাওয়া উপলক্ষে শপিং করতে বের হয়, মানে শপিং করতে যাওয়া উপলক্ষে ও শপিং। শাবাশ। তো সিনগুলো চলুক, এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই, কেমন? মোস্টবাট দারুণ একটি অ্যাপ যেখানে হাজার হাজার মানুষ রিয়েল মানি উপার্জন করছে। মোস্টবাটে রয়েছে বিভিন্ন ধরনের গেম যেখানে আপনি আপনার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততে পারবেন। আপনি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমেও প্রেডিকশন করে ভালো টাকা আয় করতে পারেন। আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করেন এবং সাথে সাথে পেয়ে যান 45,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন, সেখানে প্রতি স্পিনেই গিফট জেতার সুযোগ রয়েছে। এই বোনাস ব্যবহার করে যে কোনো গেম খেলে বোনাসটাকে রিয়েল মানিতে কনভার্ট করে টাকা উইথড্র করতে পারবেন। এটি বিকাশ, নগদ, রকেট, ইউপি এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্ট অপশন সাপোর্ট করে। টাকা তোলা একদম সহজ। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটে পাবেন 125% বোনাস। তাহলে দেরি কিসের? রেজিস্টার করুন, বোনাস নিন, খেলেন আর টাকা ইনকাম করুন। সিন আসমারার নানি বাড়িতে আসলে দেখি আসমারার নানি বহু বছর হলো আসমারাকে দেখেনি, তাই আসমারাকে দেখার জন্য যাচ্ছে। ও খুশি হয়ে তার স্বামীকে বলতেছে আসমারা আমাকে দেখলে তো অনেক খুশি হবে, ও আমাকে আসতেই দিতে চাইবে না, তাই আমি আগামীকাল আসবো। এই বলে নানি বেরিয়ে পড়ে। সিন একটু পর আসমারার রুমে আসলে দেখি সে সাজুগুজু করতেছে। এমন সময় তার দুই বান্ধবী এসে বলে আসমারা তোর বাসার ড্রয়িং রুমে একটা গাইয়া মহিলা এসে বসে আছে, মনে হয় সাহায্যের জন্য এসেছে। তুই এসব লোকদেরকে তোরা ভিতরে ঢুকতে দেশ কেন, তাও আবার ড্রয়িং রুমে? আসমারা অবাক হয়ে বলে কে এসেছে আমি তো জানি না, দাঁড়া আমি দেখতেছি। কিন্তু না, বান্ধবীরা এক্ষুনি তাড়াহুড়ো করে নিচে আনলে আসমারা দেখে এটা তো তার নানি। এদিকে তার বান্ধবীরা যেভাবে নাক ছিটকাচ্ছে তাতে আসমারা তো লজ্জায় বলতেও পারছে না যে এটা তার নানি, তাই সে থমের নানির দিকে চেয়ে থাকে। এদিকে আসমারাকে দেখতেই নানির ফেসে অন্যরকম একটা খুশি ঝলক দিয়ে ওঠে। তো নানি আসমারার দিকে এগিয়ে আসলে পিছন থেকে নেয় না বলে আসমারা মহিলাটা কে? তখন আসমারা নানি পরিচয় না দিয়ে বলে ওঠে উনি আমার নানির ফ্রেন্ড। এটা শুনতেই নানির হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। আসমারা বলে হাই আন্টি। তখন আসমারার বান্ধবীগুলো বলে আসমারা তুই বলিসনি তো তোর নানি দরিদ্রদের দান খয়রাত করে। এই বলে বান্ধবীগুলো উপরে চলে গেলে আসমারা তো পুরো থ মেরে দাঁড়িয়ে থাকে। নানি এক বুক কষ্ট নিয়ে অশ্রু টলমল চোখে বলে এই ক্ষীর তোমার নানি পাঠিয়েছে। এই বলে নানি ভালোবেসে আসমারাকে শুয়ে দিতে ধরে থেমে যায়। ও নিজেকে আর সামলাতে না পেরে কিছু না খেয়ে এভাবেই চলে যেতে থাকে। তখন আসমারা পিছন থেকে নানি বলে ডাক দেয়, বাট নানি আপন মনে চলে যায়। এটা দেখে বাসার কাজের মহিলাটা ভীষণ কষ্ট পায়। সিন কাট হলে দেখি আসমারার মা বাবা বাসায় এসেছে এবং কাজের মহিলার থেকে ঘটনাটা শুনে মর্মাহত হয়ে এভাবে থ মেরে বসে আছে। তো বাবা বলে আসমারা নানির সাথে কেউ ওইভাবে কথা বলে? আসমারা বলে বাবা আমি জানি না কেন আমি এমনটা করলাম। মা বলে ওঠে আমি জানি, কারণ তুমিও তোমার বান্ধবীরা ভাবো শুধু ধনী লোকেরা যারা তোমাদের মতো পোশাক পরে, তোমাদের মতো ইংরেজিতে কথা বলে, তোমাদের মতো যাদের শরীরের সুগন্ধ, কেবল তারাই মানুষ। আসমারা বলে মা এমনটা আমি ভাবিনি। মা বলে আসমারা যে সম্পদের অহংকারে তুমি নিজেকে স্পেশাল ভাবো এটার বিন্দু মাত্র তোমার অর্জিত নয়, এটা মাথায় রাখবে। আর হ্যাঁ, যে মানুষকে তুমি লজ্জায় পরিচয় দাওনি সেই মানুষটাই তোমার থেকে বহুগুণ বেশি সম্মানীয়। আসমারা তখন সরি বলে ও মাকে বলে মা আমি নানিকেও সরি বলবো। মা বলে তুমি নানিকে সরি বলবে না, বরং তুমি নানির বাসাতে গিয়েই থাকবে। আসমারা অবাক হয়ে বলে হোয়াট, আমি কানাডা থেকে এসে? নো, তুমি কানাডা যাচ্ছ না, কানাডা যাওয়া ক্যান্সেল। আসমারা বলে মানে? মা বলে মানে হচ্ছে তুমি আগামীকাল কানাডা যাচ্ছ না, তুমি আগামীকাল টিবরি রোড যাবে এবং সেই বাড়িতে থাকবে যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, আর আশা করি এতে তোমার শিক্ষা হবে। এটা শুনে আসমারা কান্নাকাটি শুরু করে। ও বলে মা প্লিজ এমনটা করো না, আমার সকল বান্ধবীরা জানে আমি আগামীকাল কানাডা যাচ্ছি, আমি কত কত প্ল্যান করেছি, এখন যেতে না পারলে লজ্জায় ওদেরকে মুখ দেখাতে পারবো না। কিন্তু আসমারার মা কিছুতেই সিদ্ধান্ত চেঞ্জ না করলে আসমারা দৌড়ে তার রুমে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। সিন পরের দিন সকালে আসলে দেখি আসমারাকে নানি বাড়িতে পাঠানোর জন্য রেডি করা হয়েছে। আজকে আসমারার কানাডা যাওয়ার কথা, সেখানে তাকে এমন জায়গায় পাঠানো হচ্ছে যা আসমারার কাছে জেলে যাওয়ার মতো। তাই আসমারা মনের কষ্টে রেগে মেগে তার মায়ের সাথে কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। তো সাদাব নামের এদের যে ড্রাইভারটা আছে সে প্রাইভেট কারে করে আসমারাকে নানি বাড়িতে নিয়ে যাচ্ছে। আসমারার নানি বাড়ি আসলে টিবরি রোডে, যা আসমারার বাড়ি থেকে 15-20 কিলোর মতো। তো আসমারার বান্ধবীরা তো জানে আজকে আসমারা কানাডা যাচ্ছে, তাই তা নিয়ে মেসেজ করে বলে হ্যাপি কানাডা ডে। ওদিকে নাইনা বলে নিয়মিত আপডেট দেশ। এইসব দেখে আসমারা কষ্টে নীরবে কাঁদতে থাকে।
ডাকে। তো আসমারার গাড়ি টিবরি রোড এলাকাতে পৌঁছালে একটা ছেলের বাইকের সাথে ধাক্কা খেতে ধরে। ছেলেটি তখন রেগে মেগে ড্রাইভারকে বকতে শুরু করলে আসমারা জানালার গ্লাস নামিয়ে ছেলেটির সাথে তর্কে জড়ায় ও ছেলেটিকে সরি বলতে বলে। বাট ছেলেটি সরি না বললে আসমারা দুম করে ফোনটা বের করে ছেলেটিকে ভিডিও করতে শুরু করে। ও বলে, হে গাইস, এই ছেলেটি দেখো, সে আমার গাড়িকে ধাক্কা মেরেছে, আবার আমার ড্রাইভারের সাথেও বাজে বিহেভ করেছে। এখন সরি বলতে বলেছি তো আমার সাথেও মিসবিহেভ করতেছে। এই বলে আসমারা মোবাইলটা রেখে দিয়ে বলে, ও মিস্টার, এখন সরি বলবে নাকি ভিডিও ভাইরাল হওয়ার পরে? তখন ছেলেটি বলে, ম্যাডাম, এটা সিঙ্গেল লেন রাস্তা, এখানে কার অ্যালাউ নেই, এবার বলেন সরি কে বলবে? এটা শুনে আসমারা রেগে মেগে তার ড্রাইভারকে বলে, আপনি কেসটা সামলান, আমি গেলাম। এই বলে আসমারা ব্যাগপত্র নিয়ে নেমে পড়ে ও একাই হেঁটে যেতে শুরু করে। সাদাব বলে, আসমা বেবি, আপনি রাস্তা চেনেন? আসমারা বলে, হ্যাঁ চিনি। এই বলে আসমারা একাই চলতে শুরু করে। তো আসমারা নানি বাড়ির সামনে এসে বাড়িটার অবস্থা দেখে অসহায় হয়ে চেয়ে আছে। এমন সময় নাইনা ও তানিয়া গ্রুপ কল করে বলে, হে ডুড, এয়ারপোর্টে পৌঁছে গেছিস? আসমারা বলে, হ্যাঁ, এখন প্লেনের গেটের সামনে দাঁড়িয়ে আছি, একটু পর প্লেনে উঠবো, কানাডা গিয়ে তোদেরকে খুব মিস করবো গাইস। তখন নায়না তানিয়াকে বলে, ওকে সারপ্রাইজটা দিয়েই দে। আসমারা বলে, কিসের সারপ্রাইজ? তখন নায়না এমন ঢং করে চিল্লিয়ে বলে ওঠে, আমরাও কানাডা আসতেছি। আসমারা বলে, হোয়াট? এর মতোই নানি বাহিরে এসে আসমারাকে রিসিভ করে ভিতরে আনতে আনতে বলে, চলো ভিতরে চলো, তোমাকে বাড়িটা ঘুরে দেখাই, তুমি বহু বছর আগে এসেছিলে, হয়তো সব ভুলে গেছো। তো আসমারা কি যেন দেখে থমকে গেলে নানি বলে, আরে এটা আমাদের বাথরুম, ভুলে গেছো? এই বলে নানি ভিতরে গেলে আসমারা এই বাথরুম দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। নানি বলে, আরে দাঁড়িয়ে আছো কেন, এদিকে আসো আসো। তো এটা হলো আমাদের ঘর, আর এই সিঁড়ি উপরে ছাদে চলে গেছে, আর এটা হলো আমাদের খাওয়ার ঘর, এবার সামনে চলো। আরে আরে পড়ে যেও না, সাবধানে। এটা হলো আমার রান্নাঘর, এখানে আমি প্রতিদিন তোমার পছন্দের খাবার রান্না করব, ঠিক আছে? এবার চলো আমরা উপরে যাই, যে রুমে তুমি থাকবে। ছোটবেলায় তুমি এই সিঁড়ি বেয়ে সারাক্ষণ উপরে নিচে দৌড়াদৌড়ি করতে, মনে পড়ে? এর মাঝে এরা ছাদে পৌঁছালে নানি বলে, আর এই তো এটা তোমার নানা। নানা আসমারাকে দেখে খুশি হয়ে এক নজরে চেয়ে থাকেও বলে, কত বছর পর এলে তুমি, একটু মন ভরে দেখে নেই। জানো, তুমি ছোটবেলায় রোজ আমার পকেট কাটতে একটা জিনিসের লোভে। এই বলে নানা পকেট থেকে এক মুঠ কিসমিস বের করে বলে, নাও। আসমারা তখন সবগুলো নিয়ে নিলে নানা অনেক খুশি হয়। তো নানি ছাদের উপরের রুমটা খুলে দিয়ে বলে, এই তো এটা হলো তোমার রুম। এমন সময় ড্রাইভার সাদাও আসমারার বাকি জিনিসপত্র নিয়ে চলে আসে। তো নানি আসমারাকে বলে, তুমি তোমার রুমটা দেখো, আমি নিচে যাই। এই বলে নানি খুব সুন্দর করে আদর করে দিয়ে চলে যায়, আর আসমারার রুমের পুরোনো আমলের জিনিসপত্রগুলো চেয়ে চেয়ে দেখতে থাকে। ও কষ্টে আসমারার চোখে জল টলমল করে ওঠে। এমন সময় এই মেয়েটি পিছন থেকে এসে সারপ্রাইজ দিতে ধরলে আসমারা রীতিমতো ভয় পেয়ে যায়, বলে, আরে তুমি তুমি এখানে কি করছো? রুকসানা বলে, আমি তো এখানেই থাকি। এখানে? আরে এখানে মানে সামনের বাসাতে, ওই যে ছাদে কাপড় ঝুলতেছে, ওটা আমার বাসা। তোমার মনে আছে ছোটবেলায় আমরা একসাথে খেলতাম? সেই জন্যই তো সেদিন ফ্যাশন শোতে তোমাকে যখন দেখলাম তখন চেনা চেনা লাগলো, কিন্তু ব্রেনের বাতি জ্বললো না। যাই হোক, ফ্যাশন শো এর ব্যাপারটা কাউকে যেন বলো না, মনে করে আজকেই আমাদের প্রথম দেখা। এই বলে রুকসানা দুম করে আসমারাকে জড়িয়ে ধরে বাই বলে চলে গেলে আসমারা তো অবাক। সিন রাতের বেলা আসলে দেখি আসমারা ঘুমাচ্ছে। হঠাৎ আসমারার রুমের দরজা খুলে তানিয়া ও নাইনা চলে আসে। ও আসমারাকে দেখে বলে, আসমারা লাফ দিয়ে উঠে বসে। তানিয়া বলে, ওয়াক আসমারা, তুই এই 3rd ক্লাস বাড়িতে আছিস? নাইনা বলে, ছি, তুই গায়ে মেয়ে হয়ে গেছিস। আসমারা কি বলবো ভেবে পাচ্ছে না। এদিকে তানিয়া ও নাইনা আরো নানা কথা ছি করে যাচ্ছে। তখন আসমারা পাগলের মতো নো 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 করতে করতে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। মানে এটা স্বপ্ন ছিল। তো এটা যে স্বপ্ন ছিল এটা ভেবে আসমারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। পরের দিন সকালবেলা আমরা সেই ছেলেকে দেখি যে ছেলের সাথে আসমারার ঝগড়া হয়েছিল। ছেলেটির সাথে নানির কথা বলা শুনে বুঝতে পারি ছেলেটির নাম ফারজান, আর এটা ফারজানের নানি আক্তারা বেগম। ফারজানের নানি আর আসমারার নানি এরা আপন বোন। তার মানে আসমারার নানি ফারজানেরও নানি হচ্ছে, আবার ফারজানের নানি আসমারারও নানি হচ্ছে। তো আসমারা ঘুম থেকে উঠলে দেখে তার কানাডা ল্যান্ডিং করার সময় এখনো 13 ঘন্টা পর। কিন্তু আসমারা তো কানাডা যায়নি, তাহলে কানাডা কখন পৌঁছতো সেটা কেন খেয়াল করতেছে তা পরে বুঝতে পারবেন। তো আসমারা নিচে এসে তার নানি নানাকে সালাম দিয়ে বলে, আমি একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আসমারা বাথরুমের সামনে আসলে কি একটা অবস্থা। তো দুপুরবেলা আসমারা শর্ট ড্রেস পরে ছাদে এসে এইভাবে বসে থেকে সানবাত নিচ্ছে। নানি এসে এটা দেখে কাপড় দিয়ে গা ঢেকে দিয়ে বলে, তোমার সকল কাপড় এমন ছোট ছোটই, বড় কোনো কাপড় আনোনি? আসমারা বলে, কেন নানি, আমার পা দুটো তোমার সুন্দর লাগে না? নানি বলে, অনেক সুন্দর বেটা, কিন্তু পা দুটো হাঁটার জন্য বানানো হয়েছে, দেখানোর জন্য নয়। আসমারা বলে, আমাদের ওখানে পা দেখানোটা স্টাইল। নানি বলে, আর আমাদের এখানে এটা ঢেকে রাখা শালীনতা। এই বলে নানি পা দুটো ভালো করে ঢেকে দিয়ে বলে, দেখো বেটা, ছাদে ঠিক আছে, কিন্তু আমি আগামীকাল চা পার্টি রেখেছি, সেখানে ভদ্র কাপড় পরতে হবে, নয়তো মানুষেরা কি বলবে? আসমারা বলে, একটা কথা আছে না, মানুষ তো কিছু বলবেই, মানুষের কাজই হলো বলা, তাই না নানি?
নানি তো ভিতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছে, বাট ফেক একটা হাসি দিয়ে চলে যায়। আসমরা তখন আবার তার সানগ্লাসটা পরে রিল্যাক্স মোডে সানবাথ নিতে শুরু করলে হঠাৎ পাশের বিল্ডিংয়ের ছাদে আওয়াজ শুনে সেদিকে তাকায়। তো আন্টিটি লজ্জা পেয়ে এইভাবে চলে গেলে আসমরা বলে, বুঝলাম না এখানকার সবাই এমন উদ্ভট কেন। এই বলে আসমরা পানি খেতে ধরে খেয়াল করে বোতলের পানি শেষ। আসমরা তখন পানি নেওয়ার জন্য নিচে কিচেনে আসলে সেখানে একটা মহিলাকে দেখে ভাবে এটা এই বাড়ির কাজের মেয়ে, তাই আসমরা তাকে পানির বোতলটা ভরে দিতে বলে। আমরা তো জানি এটা ফারজানের নানি আক্তারা বেগম, যে সম্পর্কে আসমারারও নানি হয়। তো আক্তারা পানির বোতলটা ভরে দিচ্ছে, তখন আসমরা বলে, আচ্ছা আপনার নাম কি? আক্তারার আগে কোনো জবাব দেয় না। তখন আসমরা আক্তারাকে কাজের মহিলা ভেবে রান্নার ব্যাপারে নানা কথা বলতে শুরু করে, যা দেখে আক্তারা রেগে মেগে আসমারার নানিকে বলে, আজকে কি এই ভদ্রতা শিখিয়েছে? আসমারা অবাক হয়ে বলে, ও মাই গড, আপনি আমার মাকে চেনেন? মানে আপনি আমার মায়ের সময় থেকে এখানে বুয়ার কাজ করছেন? এই রে কাম সারছে। আক্তারা রেগে মেগে যেতে যেতে বলে, সালাম দেওয়া তো দূরের কথা, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা পর্যন্ত জানে না। আসমারের নানি বলে, মাফ করে দাও, বাচ্চা চল ভুল একটা করে ফেলেছে। এ আসমারে এদিকে আসো, মাফ চাও। আসমারা ভেবাচাকে খেয়ে বলে, সরি আন্টি। এই গেল। নানি বলে, আরে আন্টি নয়, এটাও তোমার নানি হয়। আখতারা বলে, বাদ দাও, মনেই যখন সম্মান নেই তখন মুখের কথা কি আসে যায়। নানা বলে, আখতারা বেগম মাফ করে দাও, সে তো তোমারই নাতনি। আখতারা বলে, সে যদি আমার নাতনি হতো তাহলে এমন বেয়াদব হতো না, কিন্তু এ তো একদম আসরিয়ার হুবহু ফটোকপি হয়েছে। এই বলে আখতারা বেগম চলে যায়। এখন কথা হলো, আখতারা বেগম আসমারাকে বেয়াদব বললো সেটা না হয় বুঝলাম, কিন্তু আসমারা তার মায়ের মতো বেয়াদব হয়েছে এই কথাটার রহস্য সামনে গিয়ে জানতে পারবেন। তো নানি আফসোস করে বলে, আমি আসমারাকে সবার সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আগামীকাল চা পার্টিতে মহল্লার সবাইকে দাওয়াত করেছি, কিন্তু সব ভেস্তে গেল। এই আখতারা আজকের মাঝেই মহল্লার সবার মাঝে আসমানের ব্যাপারে বাজে কথা রটাবে। আসমারা তখন নানির মন ভালো করার জন্য বলে ওঠে, নানি চলো মার্কেটে যাই, আমার জন্য নতুন ড্রেস বানাবো। সিন কাট হলে দেখি নানি খুশি হয়ে আসমারাকে মার্কেটে নিয়ে আসতেছে। তো পথের মাঝে রুকসানার সাথে দেখা হলে নানি রুকসানাকে আসমারের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর নানি আসমারাকে একটা দর্জির কাছে এনে দর্জিকে আসমারার মাপ নিতে বলে। মেয়েটি তখন আসমারার মাপ নিতে গিয়ে আসমারার সাথে এমন টাইপের আচরণ করলে সেটা আসমারার সম্মানে লাগে। এর মাঝে আবার মেয়েটি আসমারার পরনে থাকা মডার্ন ড্রেসগুলো নিয়ে কটু কথা কয়। ব্যাস আসমারা রেগে মেগে মেয়েটিকে গাইয়া বলে চলে গেলে লে জ্বালা। নানি তো আবার ফেসে যায়। তো ওদিকে আসমারা একা চলে যাওয়ার সময় আশেপাশে থাকা দোকানগুলোর ওল্ড মডেল জুতা, ওল্ড মডেলের ড্রেস, এমনকি আশেপাশের মানুষগুলোর ওল্ড ফ্যাশন দেখে অবাক হয়েও ভাবে এরা এমন ওল্ড টাইপের কেন, কি সব বাপ তাদের আমলের পোশাক পরে। এমন সময় আসমারা দেখে একটা দোকানের নাম হোসনে পারি লেডিস গার্মেন্টস শপ। আসমারা সেই দোকানে ফারজানকে দেখে অবাক হয়ে দূর থেকে আর চোখে দেখতে থাকে। ফারজান আসমারাকে দেখে এগিয়ে আসতে আসমারা যেতে ধরে। ফারজান বলে, ওখানে দাঁড়াও। আসমারা বলে, তোমার দোকান থেকে যেতেও কি তোমার পারমিশন নিতে হবে? ফারজান বলে, হ্যাঁ, স্পেশাল রুলস চোরদের জন্য। হোয়াট? আমি চোর মানে? হাত উপরে তোলো। আসমারা হাত উপরে তুললে দেখি হাতে কানফুলের জোড়া। ফারজান খ্যাচ করে একটা সেলফি তুলে বলে, এটা টাকা এখন দিবে নাকি ভাইরাল হওয়ার পর? আসমারা বলে, না মানে আমি এমনি বলাচ্ছিলাম। বাই দ্য ওয়ে এর দাম কত? 100 টাকা। আসমারা তখন ভাব দেখিয়ে ক্রেডিট কার্ড বের করলে ফারজান বলে, এখানে এইসব চলে না, ক্যাশ দাও। আসমারা তখন ব্যাগ হাতিয়ে কোনো রকমে 100 টাকা পেলে সেটা দিয়ে রেগে মেগে চলে যেতে থাকে। ফারজান থামিয়ে দিয়ে রোমান্টিক মুডে আরেক জোড়া কানফুল দিয়ে বলে, এটা তোমাকে অনেক সুন্দর লাগবে। আসমারা নরম হয়েও বলে, এর জন্য কত টাকা দিতে হবে? ফারজান মিষ্টি করে বলে, এটা আমার তরফ থেকে গিফট। এটা শুনে আসমারার মন গলে যায় ও আসমারা মিষ্টি করে থ্যাংক ইউ জানিয়ে যেতে থাকে। তখন ফারজান বলে ওঠে, একটা কিনলে একটা ফ্রি অফার চলছিল। গেল। আসমারার ফিলিংসের পুঙ্গি বেজে যায় ও আসমারা রেগে মেগে চলে যায়। খুব ভোরে আসমারার কানাডা ল্যান্ড করার অ্যালার্ম বাজলে আসমারা তার বান্ধবীদেরকে মেসেজ করে যে সে কানাডা পৌঁছে গেছে। হোটেলে পৌঁছে ওদেরকে ভিডিও কল করবে। এরপর আসমারা উঠে পড়ে ও তো সব রেডি, এখন আসমারা ভিডিও কল করবে। কিন্তু এ কি, এখানে তো ওয়াইফাই নেই, আবার মোবাইলের নেটও পাচ্ছে না। লে কি এক জ্বালা। আসমারা তখন হতাশ হয়ে ড্রেস খুলে বসে পড়লে হঠাৎ খেয়াল করে রুকসানের বাসার বিল্ডিংয়ের একটা সেলে সকাল সকাল ব্যায়াম করতেছে। এমন সময় টুং করে আসমারার ফোনে একটা ওয়াইফাইয়ের সিগন্যাল আসে যার নাম মান্নাত। আসমারার মনে পড়ে রুকসানের বাসার নাম তো মান্নাত। তাই আসমারা সাদে এসে ছেলেটিকে বলে, হাই এক্সকিউজ মি, আই এম সো সরি টু ডিস্টার্ব ইউ। আসলে আমি রুকসানার ফ্রেন্ড। এই মান্নাত ওয়াইফাই ওদেরই কি? আসলে আমার পাসওয়ার্ডটা লাগতো। তখন ছেলেটি ঘুরে তাকাতেই, এ কি, এটা তো ফারজান। ফারজান বলে, চুরি করা ভালো না। আসমারা বলে, দেখো একে তো আমি কানের দুলটি চুরি করিনি, তার উপর আবার টাকাও দিয়েছি, তাই চোর চোর বলো বন্ধ করো।
তখন ফারজান বলে এটা পাসওয়ার্ড। আসমরা বলে ও, এই বলে আসমরা চুরি করা ভালো না, পাসওয়ার্ড দিলে কানেক্ট হতেই দৌড় দেয়। ফারজান বলে থ্যাংক ইউ তো বলো। আসমরা টাইম নেই বলে দৌড়ে তার রুমে আসেও আবার রেডি সেডি হয়ে তার বান্ধবীদেরকে ভিডিও কল করে। বান্ধবীরা কল রিসিভ করলে আসমরা ফুল এনার্জিতে বলে ওঠে হোয়াটসঅ্যাপ গার্লস, আমি এখন কানাডার হোটেলে। জানিস আসার সময় বিমানে না মজার একটা ঘটনা ঘটেছে। আর আমার হোটেল দেখেছিস? জানালা দিয়ে দেখ সিএন টাওয়ার দেখা যাচ্ছে। নাইনা বলে গুড, আমরাও তো কয়দিন পর কানাডা আসতেছি, তো আমাদের বুকিংও এই হোটেলে করে দে। আরে এই হোটেলে এখন সব রুম বুকড। তানিয়া বলে এখন তো লাগবে না, কয়দিন পর। লেজাল্লাহ। আসমরা বলে ম্যানেজার বললো আগামী 2 মাস পর্যন্ত বুকড। দেখ তোরা আসবে অথচ সেম হোটেলে থাকতে পারবো না, এটা হলো? তার চেয়ে বরং তোরা আসিসই না। নাইনা বলে আমরা তোর রুমেই উঠবো নি, তাহলেই তো হলো। লেজাল্লাহ। আসমরা এবার কি বলবে ভাবতে ভাবতে বলে ওঠে আসলে ভাই আমাকে নিয়ে একটা লং ট্যুরে যেতে চাচ্ছে, তো তোরা কানাডা আসবি আর আমি তোদেরকে সময় দিতে পারবো না, এটা হলো? তার চেয়ে বরং তোরা আসিসই না। সাব্বাস। তো এইভাবে কথা শেষ করে আসমরা ঘুমিয়ে পড়ে। একটু পর নানি রুকসানাকে সাথে নিয়ে এসে আসমরাকে ডেকে তুললে রুকসানা বলে এই দেখো আসমরা তোমার নতুন ড্রেস অনেক সুন্দর না? এদিকে এমন গাইয়া ড্রেস দেখে আসমরা তো গা ঘিন ঘিন করছে। তো নানি আসমরাকে বলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, চা পার্টির সময় হচ্ছে, লোকজন আসতে শুরু করেছে। এই বলে নানি ও রুকসানা চলে গেলে আসমরার ড্রেসটা দেখে ভাবে এই এমন গাইয়া ড্রেস তো সে কিছুতেই পরতে পারবে না। তখন আসমরার মাথায় কি যেন একটা আইডিয়া আসে ও আসমরা খুশি হয়। সিন নিচে আসলে দেখি মহল্লার সবাই চলে এসেছে এবং চা পার্টি শুরু হয়ে গেছে। একজন বলে খালা আসমরাকে দেখছি না যে? নানি বলে উপরে রেডি হচ্ছে, একটুর মাঝেই আসবে। এই বলে নানি রুকসানার কাছে এসে বলে সবাই আসমরাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, ওকে আসতে বলতো। তখন রুকসানার সিঁড়ির দিকে তাকালে এ কি? তো আজকের পর্ব এ পর্যন্তই। আমি নর্মালি এমন টাইপের ওয়েব সিরিজ কখনো এক্সপ্লেন করিনি, তাই বুঝতে পারছি না এমন টাইপের ওয়েব সিরিজগুলো আপনাদের ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানাইন, তাহলে সামনের পর্বগুলোর উপর ভিডিও বানাবো। নয়তো এই সিরিজের উপর আর ভিডিও না বানিয়ে অন্য কোনো মুভি এক্সপ্লেন করব। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।